আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আপনি লম্বা পাঞ্জাবি গাতে কই যাচ্ছেন? আজ থেকে রমজান শুরু, তাই নিয়ত করেছি আজ থেকে নামাজ পড়বো, তাই এই কারণে মসজিদে যাচ্ছি। ভালো, আপনি মসজিদে যান, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রমজানও শুরু হলো, নতুন নামাজিও বের হলো, এর জন্য আর মসজিদে জায়গাও পাওয়া যাবে না। ইস, এসব কথা শুনে মনটাই ভেঙে গেল। যাই, যে যাই বলে বলুক, নিয়ত করেছি নামাজ পড়বো, আর কখনো নামাজ ছাড়বো না। হাই দেখ, নতুন নামাজি, এতদিন নামাজের খবর নাই, আজ আজান দিতে খালি মসজিদে যাইছি। রমজানও শুরু, এদের নামাজও শুরু, রমজানও শেষ, এদের নামাজও শেষ, তখন মসজিদ আগের মতো ফাঁকা হয়ে যাবে। যাই মসজিদ যাই, আর কত কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? মসজিদে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ওপর রহম করুক। শুনেও অনেক খুশি হলাম। এটা সারা জীবন ধরে থাকবেন, কখনো নামাজ ছাড়বেন না। দোয়া করবেন ভাই, মরার আগ পর্যন্ত নামাজ জন্য ধরে থাকতে পারি। বললেন ভাই মসজিদে যাই। তো মুসল্লিবিন্দু, আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু, রহমতের মাস, মাগফিরাতের মাস আজ থেকে শুরু হবে। তারা রমজান শুরু হওয়ার সাথে সাথে শয়তানকে কি করে রেখেছেন? বন্দি করে রেখেছেন। এখন আমাদের কাজ হলো এই রমজান মাসে মানুষকে বোঝানো, মানুষকে বুঝিয়ে সুজিয়ে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে কি তাদেরকে নিয়ে আসা, তাদেরকে নামাজের কথা বলা। যারা আমাদের সমাজে যারা নামাজ পড়ে না তাদেরকে কিসের কথা বলা? নামাজের কথা বলা। যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার প্রতি উৎসাহ তাদেরকে তৈরি করে দেওয়া। সবাইকে ইবাদতের প্রতি উৎসাহ দিতে হবে এবং সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন এই রমজান উপলক্ষে সব মানুষকে যেন হেদায়েত দেয়। কি দেয়? হেদায়েত দেয়। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমাদের সমাজের কিছু মানুষ তারা বারবার এই রমজান মাস আসলেই কিছু কিছু মানুষকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। কি করে? ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে। এই যারা পবিত্র মাহে রমজানে, যেহেতু এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে রেখেছেন, মানুষেরা অনেকটাই আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। সবাই তখন নামাজ শুরু করে দেয়। সবাই তখন বুঝতে পারে যে এতদিন আমরা যা করেছি খারাপ কাজ করেছি। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এই নতুন নামাজিদেরকে, রোজাদারদেরকে তারা বারবার ঠাট্টা করে। কি করে? ঠাট্টা করে, উপহাস করে। যেমন আমাদের একাব্বার আলী তিনি মসজিদে আসতেছিলেন, তেনাকে বেশ কয়েকজন মানুষ ঠাট্টা করেছে, উপহাস করেছে। উনি শুনেছেন ওনাকে নাকি বলেছেন নতুন নামাজি, ওনার নামাজ শুধু রমজান মাসে, রমজান শেষ হলেই ওনার নামাজ শেষ হয়ে যাবে, এরকম উপহাস করেছে। এটা করা কি মোটেও ঠিক নয়। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দিবে, কখন কাকে নামাজি বানাবে, কখন কাকে মুত্তাকি বানাবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তা আমাদের কোনো মানুষকে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। তাদেরকে বরঞ্চ আমাদেরকে ইবাদতের প্রতি তাদেরকে উৎসাহ দিয়ে আমাদেরকে ইবাদতের প্রতি তাদেরকে নিয়ে আসতে হবে। কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা কি আমাদের ইমানি দায়িত্ব? তাই এরকম কথা বলা আমাদের কি মোটেও ঠিক নয়। আমরা কোনো মানুষকে কি এরকম কখনো ছোট করব না, নিরুৎসাহিত করব না। এটা যদি আমরা করি তাহলে এর কারণে আমাদের গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আমরা কিন্তু পাপের ভাগীদার হব। ওই মানুষটা ইবাদত থেকে দূরে সরে যাবে, এর কারণে আমরা কি হব? পাপের ভাগীদার হব। এই কারণে এই কাজটা থেকে কি আমরা সম্পূর্ণভাবে বিরত থাকব। আমরা প্রায় কিন্তু রমজান মাসে মসজিদে শুনি এই নতুন নামাজি, কি বলে? নতুন নামাজি। রমজানও শুরু, নামাজিও শুরু, রমজানও শেষ, কি নামাজও শেষ, মসজিদ ফাঁকা হয়ে যাবে। তো এরকম কথা আমাদের কখনো বলা যাবে না। বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের গুরুত্ব, ফজিলত হাসিল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।